নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুগ ডালের হালুয়া। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি হাফ কাপের মতো মুগের ডাল নিয়েছিলাম, আর এই মুগের ডালটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে নেবার পর 1 ঘন্টার মতো ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন মুগ ডাল থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি ছোট দানার মুগ ডাল নিয়েছি, তাই 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি মুগ ডালটা বড় দানার নেন তাহলে 2 ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন। এখন মুগ ডালটাকে একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডালটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর এই মুগ ডালটা আমি কিন্তু পুরো মিহি করে পেস্ট করিনি, একটু দানা দানা থাকবে, তাহলে হালুয়াটা খেতে ভালো লাগবে। আর পেস্ট করার সময় আমি কিন্তু 1 ফোঁটাও জল ব্যবহার করিনি, জল ছাড়াই মুগ ডালটা পেস্ট করে নিতে হবে। এখন আমি হালুয়াটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এখানে যতটা চিনি দেব তার হাফ জল দিতে হবে। এখন চিনিগুলো পুরোপুরি মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। মুগ ডালের হালুয়া বানাবার আগে প্রথমে যদি চিনির সিরাটা করে নেওয়া হয় তাহলে মুগ ডালটা বানাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। না হলে হালুয়া বানাবার সময় যখন চিনি দেওয়া হয় তখন অনেক সময় কড়াইতে নিচে লেগে যেতে পারে বা পুড়েও যেতে পারে। আর এই রকমভাবে আগের থেকে যদি চিনির সিরা বানিয়ে নেওয়া হয় তারপর যদি ওপর থেকে দেওয়া হয় তাহলে হালুয়াটা খেতে ভালো হয়। চিনির সিরাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন চিনির সিরাটাকে আমি আরও 1 মিনিটের মতো লো ফ্লেমে এইভাবে ফুটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে চিনির সিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটাকে হালকা গরম করে নেব। এখন ঘিটা গরম হয়ে গেলে কয়েক টুকরো কাজু আমি আগেই টুকরো করে রেখেছি, সেগুলো ঘিয়ের মধ্যে হালকা ভেজে নেব। এখানে কাজুগুলোকে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কাজুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সুজি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। এই সুজি আর বেসনটাকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। 30 সেকেন্ড ভেজে নেবার পর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মুগ ডাল, যেটা আমি আগে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিলাম, আর বাটা মুগ ডালটাকে এইভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
এইভাবে মুগ ডালটাকে কিন্তু 5 মিনিটের মতো ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন মুগ ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচের দানা। এলাচ দেওয়ার পর এবার মুগ ডালের সঙ্গে এলাচের দানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর দেখুন অনেকটাই মুগ ডালটা ঝরঝরে হয়ে গেছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। এবার দুধটাকে মুগ ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে মুগ ডালের সঙ্গে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে বানিয়ে রাখা চিনির শিরা। ঠিক একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মুগ ডালের হালুয়াটা বানাবার সময় একদম লো টু মিডিয়াম আঁচে মুগ ডালের হালুয়াটা বানাতে হবে। সমস্ত উপকরণ ঠিক এইভাবে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আরও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যতক্ষণ না মিশ্রণটা শুকিয়ে যাচ্ছে। দেখুন মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরও 5 মিনিট নাড়াচাড়া করে ঝরঝরে করে নেব। এখানে আমার হালুয়া তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর মুগ ডালের হালুয়াটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে মুগ ডালের হালুয়াটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো হয়। আর মুগ ডালের যে গন্ধটা থাকে এক ফোঁটাও গন্ধ লাগবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।